চলতি বছরের প্রথম ৩ মাসে দেশে বিদেশে প্রায় ২,৫০০ কোটি টাকার স্থাবর অস্থাবর সম্পদ ফ্রিজ আর ক্রোক করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। সংস্থাটি জানিয়েছে, আদালতে চূড়ান্ত রায় পাওয়ার পর এসব সম্পদের বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। এদিকে চট্টগ্রাম ও মোংলা বন্দরের দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে বিভিন্ন দপ্তরে চিঠি পাঠিয়েছে সংস্থাটি। কিছুদিন আগে চট্টগ্রাম বন্দরের কর্ণফুলী নদী ড্রেজিং প্রকল্প সহ বিভিন্ন প্রকল্পে অনিয়ম দুর্নীতির অভিযোগ আসে দুর্নীতি দমন কমিশনে, যেখানে রয়েছে বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের নাম। একই সময় অভিযোগ আসে মংলা বন্দরে পশুর চ্যানেল সংরক্ষণ ড্রেজিং প্রকল্পে ১,৫০০ কোটি টাকার বরাদ্দ নিয়েও। প্রাথমিক সত্যতার খোঁজে ৪ সদস্যের অনুসন্ধান কমিটি করে দুদক। সেই কমিটি এরই মধ্যে বিভিন্ন দপ্তরে চিঠি দেওয়া শুরু করেছে। এর একটা টিম গঠন করা হয়েছিল, টিমের সদস্যগণ কাজ করছেন। অনুসন্ধান চলাকালীন সময়ে এ পর্যায়ে সংশ্লিষ্ট শাখাগুলোতে, সংশ্লিষ্ট দপ্তরগুলোতে কমিটি, অনুসন্ধানকারী কমিটি তাদের তথ্য চেয়ে পত্র প্রেরণ করবেন। এদিকে চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ এই ৩ মাসে দেশ বিদেশে প্রায় ২,৫০০ কোটি টাকার সম্পদ ফ্রিজ এবং ক্রোক করার কথা জানিয়েছে দুদক। দেশে ছাড়াও অন্য যেসব দেশে এসব সম্পদ জব্দ করা হয়েছে তাদের মধ্যে রয়েছে কম্বোডিয়া, আরব আমিরাত, ভারত, মালয়েশিয়া, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, থাইল্যান্ড, ভিয়েতনাম এবং সিঙ্গাপুর। প্রায় ২,৫০০ কোটি টাকার সম্পদ ক্রোক বা জব্দ এবং অবরুদ্ধ করা হয়েছে। এই সম্পদ স্থাবর হোক অস্থাবর হোক, অভিযুক্ত ব্যক্তির অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিদের সংশ্লিষ্ট অভিযোগকে নিষ্পত্তি না হওয়া পর্যন্ত অবরুদ্ধ থাকবে। দেশ বিদেশে যাদের সম্পদ পাওয়া গেছে তাদের প্রায় সবাই ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের প্রভাবশালী ছিলেন বলে জানিয়েছে দুদক। তাহিদ সৌরভ, এটিএন নিউজ, ঢাকা।